আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগ আমি এবং আমার ভাগ্নে দুজনে আজকে আমার কৃষি ক্ষেত যেটা আছে ওইটার দিকে রওনা হচ্ছি। আজকে আমার সাথে আছে কোদাল এবং আমরা বিভিন্ন জাতের ফসলের বীজ। এখন 9:17 আমরা উদ্দেশ্য রওনা দেব আমাদের কৃষি ক্ষেতের দিকে। এর মধ্যে আমার ভাগিনা মামা মামা করে ডাকতেছে। তো ভাগিনাকে রেখে আমরা ভাগ্নি সহ আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের কৃষি ক্ষেতের দিকে। তার সাথে আসলো তার ছোট বোন নসেবা। সেও বললো আমাকে নিয়ে যান। সামনে এক ছোট ভাই বললো সে আমাকে সবসময় রেসপেক্ট করে এবং সম্মান করে। তো দেখতে দেখতে আমরা চলতে লাগলাম। আর পথে অনেক রকমের মানুষের সাথে আমাদের দেখা হয়। আর ভোরের কুয়াশা তো দেখতেই পাচ্ছেন, এখনও কুয়াশা কাটে নাই। আর এখানে দেখতেছেন একটা বিদেশি কুকুর আমাদের পাড়ে মানে ক্ষেতের পাশে। এই ছেলেটা একটা ছেলে ওইখানে এটাকে লালন পালন করে। পরবর্তীতে আমরা ক্ষেতের গন্তব্যে পৌঁছে যাই। কিছুটা সামনে আমাদের ক্ষেত, এই যে আমাদের ক্ষেত যেটা দেখতে পাচ্ছেন। জাল দিয়ে দিয়েছি পুরোটাই, নেট দিয়ে, যাতে মুরগি এবং গরু ছাগল কিছুই না আসতে পারে তার জন্য দিয়েছি। এখানে আমরা বাদাম করেছি এই জমিটার মধ্যে। পরবর্তীতে সামনেরগুলোতে এটা আমার ক্ষেত, এখানে এখনও কিছু করি নাই, পরবর্তীতে চাষবাস দিয়ে রাখছি। এই যে যেটা দেখতেছেন এখানে আমি বেগুন, টমেটো এবং বিভিন্ন জাতের সবজি চাষ করছি। এই যে দেখতে থাকুন। এই আমাদের গাছটা, টমেটো গাছটা কেন কে ভেঙে ফেলেছে বলতেছে মামা এটা কে ভাঙছে, আমি তো জানি না। তখন আমরা চিন্তা করলাম কে করতে পারে, যাই কুকুরও ভাঙবে। পরবর্তীতে আমার ভাগ্নি আবার সবসময় কাজে সবসময় মনোযোগ দিয়ে রাখে। সে গাছগুলোতে প্রত্যেক দিন পানি দেয়। এটা খুব পরিশ্রমী আর আদরের ভাগ্নি। পরবর্তীতে সে পানি পড়িয়ে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছের মধ্যে সব কয়টাতে পানি দিতেছে, পানি দিয়ে সবগুলোকে প্রস্তুত করতেছে যাতে গাছগুলা না মারা যায়। গাছগুলা রোপণ করছে প্রায় 3-4 দিন হবে, তার জন্য সে পানি দিতেছে। মোটামুটি আমাদের পানি দিয়ে কাজ শেষ করেছে। এখন আমাদের জমি প্রস্তুত করার সময়। যে আজকের মেন টার্গেট হচ্ছে জমি প্রস্তুত করব, সেখানে আমরা লাল শাকের বীজ রোপণ করব। সাথে আমার ছোট ভাগ্নি আছে, তাই কাজ শুরু করে দিলাম। এরপর যে আমরা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কাজটা মোটামুটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাথে আমার ভাগ্নি, ছোট ভাগ্নি আমার এগিয়ে আসছে যে মামার কাজে সহযোগিতা করি। ভাই একদিক দিয়ে আমরা একটা জিনিস চিন্তা করে দেখেন, যারা কৃষক তারা কিন্তু অনেক কষ্টে কিন্তু জমিতে ফসল ফলায়। আমরা তাদেরকে আসলে মূল্যায়ন করি না। কেননা বর্তমানে আমি ফসল করতেছি, আমি জানি কতটুকু পরিশ্রম হচ্ছে, আমি যতটুকু করতেছি। এ পর্যায়ে আমাদের কাজ শেষ পর্যায়ে, যে আজকের পুরো কাজ মেন টার্গেট যেটা ওইটা করে ফেলছি। এখানে জমি প্রস্তুত করে এখানে বীজ রোপণ করছি কুমড়ার শাক এবং লাল শাকের। আর এটা হচ্ছে গোল আলু করবো, তার জন্য এটাও প্রস্তুত করে রাখছি যাতে তস আছে। এখানে পুরো আপনার বলতে এখানে মাটি শুকনো ছিল, ধুলা ধুলা ভাব, তাই এখানে পানি মেরে দিয়ে এখানে তস আনার জন্য কাজ করতে। সবাই ভালো থাকবেন। ভিডিও এই পর্যন্ত, বাই বাই।